News Only 24. News Only 24. ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়ার উদ্যোগে হয়ে গেল দ্বিতীয় সিসিডি কিডস ক্রিকেট লিগ। 23শে জানুয়ারি বৃহস্পতিবার রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে স্পোর্টস জোন 9 উইকেটে সৃষ্টি ক্রিকেট একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এদিন টসে জিতে সৃষ্টি ক্রিকেট একাডেমি ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 15 ওভারে তারা 3 উইকেটে 85 রান সংগ্রহ করে। জবাবে স্পোর্টস জোন 10 ওভার 4 বলে 1 উইকেট হারিয়ে 87 রান তুলে নেয়। প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে স্পোর্টস জোন দলের অধিনায়ক অঙ্কুর মণ্ডল। খেলোয়াড়দের উৎসাহ দিতে এদিন মাঠে উপস্থিত ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া। ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়ার কর্মকর্তা শান্তনু মিত্র জানিয়েছেন, 8 থেকে 10 বছরের ক্ষুদে ক্রিকেটারদের উৎসাহ দিতে এবং ম্যাচ খেলার অভিজ্ঞতা সঞ্চয়ের উদ্দেশ্যে গত বছর থেকে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে তাদের ক্লাব। প্রায় 80 বছরের পুরনো এই ক্লাব পরিচালিত সিসিডি ক্রিকেট কোচিং সেন্টারে বর্তমানে 10 জন প্রশিক্ষকের অধীনে 4 থেকে 10 বছরের 150 ক্ষুদে খেলোয়াড় প্রশিক্ষণ নিচ্ছে। আমার নাম অঙ্কুর কুমার মণ্ডল। আচ্ছা অঙ্কুর, আজকে হারালে ওদের কিরকম লাগছে? খুবই ভালো লাগছে, এবং আজকে এই যে আমরা জিতলাম, এইটা শুধু আমার জন্যই না, আমাদের টিমের সবাইয়ের জন্য, এবং স্যারও আমাদের খুব ভালো করে গাইড করেছেন, তাই জন্যই আমরা জিতটা ভালো করে করতে পেরেছি। তো আজকে তোমার এই দলের কার নাম বিশেষভাবে করবে? বেশিভাবে তো সবারই নাম করবো, পার্টিকুলারলি তো কারোর নাম করবো না। তো এর আগে কটা ম্যাচ খেলেছো? এই ফাইনালটার আগে এই টুর্নামেন্টে আমরা 4টে ম্যাচ খেলেছি। কি কার সঙ্গে? কাদের সঙ্গে অত ঠিক করে বলতে পারবো না, শুধু জগাছা, জর্জ টেলিগ্রাফ এবং সৃষ্টি। এই সৃষ্টিকেই আজকে হারালাম। সৃষ্টির কাছেই তো আমরা আগে লিগ ম্যাচে হেরেছিলাম। আচ্ছা, তো তুমি নিজে কবে থেকে খেলছো? আমি 2021 থেকে। এখানেই শেখো? না, আমি বিবেকানন্দ পার্কে মেডল্যান্ড সম্মেলন ক্রিকেট একাডেমিতে শিখি। আচ্ছা, আর কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। কোন স্কুল? নবনালন্দা। তা এরপরে কি করতে চাইছো, মানে খেলা নিয়ে এগোতে চাইছো? হ্যাঁ। আর পড়াশোনা তো আছেই? হ্যাঁ। আর কি খেলা? হ্যাঁ। 13 যে সিএবি টুর্নামেন্ট হয় সেখানে মিনিমাম এজ হয় 10 বছর। তখন তারা হয়তো যখন খেলতে নামে তাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে না, যে প্রপার ম্যাচ কম্পিটিটিভ ক্রিকেটের কোনো এক্সপিরিয়েন্সে থাকে না। তো সেটাই তুলে ধরার পরিকল্পনা এটা ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়ার। ইনফ্যাক্ট আমরা সকলে মিলে এই উদ্যোগটা তখন নেওয়া হয়েছিল গত বছরে, এবং আমরা চাই যে প্রত্যেক বছর এটা হোক, কারণ এখানে যখন টুর্নামেন্টটা হয় আপনি দেখবেন যে অনেক বাচ্চারা পার্টিসিপেট করে, তো সেখানে একটা ম্যাচ এক্সপিরিয়েন্স তাদের হয়। তো আমার মনে হয় যে ম্যাচ টেম্পারামেন্ট কী, তো সেটা যদি আপনি ম্যাচ প্র্যাকটিস না থাকেন তাহলে কখনোই সেটা সম্ভব হয় না। তো সেটাই আমরা চাই যে যাতে তাদের একটা ম্যাচ এক্সপিরিয়েন্স, ম্যাচ টেম্পারামেন্ট, কীভাবে বেসিক কনসেপ্ট যেটা ক্রিকেটের, টিম এফার্ট, ফিল্ডিং সেট আপ, এই যে পুরো ব্যাপারগুলো, যে এইগুলো যাতে প্রপারলি তারা শিখতে পারে, তাদের একটা এক্সপিরিয়েন্স গেইন করতে পারে, যাতে যখন তারা সিএবি টুর্নামেন্টগুলো ভবিষ্যতে যখন খেলবে তারা যেন পিছিয়ে না পড়ে অন্যদের থেকে, যাদের হয়তো এক্সপিরিয়েন্স কিছুটা আছে তাদের সঙ্গে অ্যাট পার কম্পিট করতে পারে। এবং আপনারা জানেন যে যখন স্পেশালি ইয়াংস্টারদের জন্য তখন বয়সটা একটা ফ্যাক্টর হয়ে যায়, যে 10 বছর যারা আছে তার থেকে 11 বছরের হয়তো গায়ে একটু জোর বেশি থাকে, 11 থেকে 12 বছরের হয়তো আরেকটু বেশি জোর থাকে, কিন্তু সেটাকেই কম্পেনসেট করবে যে ম্যাচ এক্সপিরিয়েন্সটা। আমার মনে হয় যে সেখানেই তারা এই সুযোগটা যদি ভালোভাবে ওরা ব্যবহার করতে পারে, যেটা করছেও, 2-3 বছর যদি এখানে খেলে নিল, 8 বছর বয়সে, 9 বছর বয়সে, 10 বছর বয়সের অবধি, যদি এই 3 বছর বয়সটা যদি এখানে খেলে নিল, তারপরে যদি সিএবি টুর্নামেন্ট খেলে, আমার মনে হয় তারা অনেকটা বাকিদের থেকে এগিয়ে থাকে। আমি শান্তনু মিত্র, ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়ার অন্যতম সদস্য এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রাক্তন স্টেডিয়াম কমিটির চেয়ারম্যান। আমরা গত বছর থেকে এই টুর্নামেন্টটা বাচ্চাদের নিয়ে শুরু করি, 8 থেকে 10 বছরের বাচ্চাদের নিয়ে। আমাদের যে রেজিস্টার্ড টুর্নামেন্টগুলো আছে বিসিসিআই এবং বিভিন্ন ক্রিকেট অ্যাসোসিয়েশনে, সেগুলো সবকটাই আন্ডার 13-এর এজ গ্রুপ, 11 বছর থেকে। কিন্তু সেই 11 to 13-এর বাচ্চাদের সাপ্লাই লাইন হিসেবে আমাদের এই পুলটা ক্রিয়েট করবা হচ্ছে প্রথম উদ্দেশ্য। কারণ আমাদের যে ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়ার ক্রিকেট একাডেমি বা ক্রিকেট কোচিং সেন্টার, যেটা এই সিসিডি ক্রিকেট কোচিং সেন্টার, এটা কিন্তু আমরা
4 বছর বয়স থেকে যে বাচ্চা আছে তাদেরকে নিয়ে করাই। তো 4 বছর থেকে 10 বছর মানে দীর্ঘ 6 বছর, সেই সময়ের মধ্যে তারা লাল বলে ডিউস বলে খেলছে, প্যাড পরছে, গ্লাভস পরছে, হেলমেট পরছে, আদার যে অ্যাপারেটাসগুলো সেগুলো তারা নিয়ে করছে। তো স্বাভাবিকভাবেই আমাদের পক্ষে কি হচ্ছে যে এই বাচ্চাদেরকে একটা ভালো প্ল্যাটফর্ম দেওয়া, এইটা হচ্ছে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বের সহকারে আমাদের এই টুর্নামেন্টটা 15 ওভারের টুর্নামেন্ট। গত বছরে 6টা টিম পার্টিসিপেট করেছিল, এবারে আমাদের 8টা টিম পার্টিসিপেট করেছে। গত বছরে 6টা টিমের মধ্যে থেকে একটি টিম এবছরেতে অংশগ্রহণ করেনি, কিন্তু 3টে নতুন টিম এসেছে। এবং গত বছরে 11টা ম্যাচ খেলা হয়েছিল ফাইনাল সমেত। এবছরে আমরা 15টা ম্যাচ খেললাম, যে ম্যাচে একটু আগেই সমাপ্তি হয়েছে। এবং এটা প্রথমে 2টো গ্রুপে লিগ ম্যাচ হয়েছে, প্রত্যেক কটা টিম 3টে করে গ্রুপ লিগে ম্যাচ খেলেছে। তারপর সেমিফাইনালে উঠেছে 4টে টিম, 4টে সেমিফাইনালিস্টের মধ্যে থেকে 2জন ফাইনাল খেললো, যারা আজকে জয়লাভ করেছে। একজন স্পোর্টস জোন এবং আরেকটি দল সৃষ্টি ক্রিকেট একাডেমি। তো আপনাদের এমনিতে যে এই যে ঢাকুরিয়া ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়া, ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়া, আপনাদের এই যে কাজ এছাড়া আর কোনো টুর্নামেন্ট বা কিছু করেন অর্গানাইজ? আমরা মিলেনিয়াম কাপ ক্রিকেট করি, সেটা আন্ডার 23 কে নিয়ে, সেটা বড় মাঠে আমাদের যে রবীন্দ্র সরোবর ইস্ট মাঠ আছে সেই মাঠেতেই আমরা ওই টুর্নামেন্টটা করি। ওটাও আমরা 6টা কিংবা 8টা দল নিয়ে করি, তাতে আমাদের ক্লাবেরও যেমন থাকে তেমনি ক্লাবের বাইরেরও টিম যারা তারাও পার্টিসিপেট করে। এইটার গত বছরে আমাদের সিলভার জুবিলি ছিল, এবছরে 26তম বর্ষ আমাদের মিলেনিয়াম কাপের। যে এবছরেতে কোভিড হয়েছিল, সেই বছরে তো আমাদের টুর্নামেন্ট হয়েছিল, কিন্তু আমরা খুব দ্রুততার সঙ্গে টুর্নামেন্টটাকে শেষ করে ফেলেছিলাম কোভিডের সম্ভাবনা দেখে। আমরা প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের এখানে এখন এই মুহূর্তে 10 জন কোচ রয়েছেন। স্টুডেন্ট আমাদের এখানে এখন ওই ঘুরিয়ে ফিরিয়ে 150-র মতন স্টুডেন্ট আছে। 3 দিন আমরা এখানে কোচিং সেন্টারে প্র্যাকটিস করাই, শনি রবি বৃহস্পতি, তবে সেশন হয় 5টা। আর এছাড়াও মাঝে মধ্যেই আমরা বিভিন্ন স্পেশাল ক্যাম্প অর্গানাইজ করি, যে স্পেশাল ক্যাম্পেতে আমাদের প্রায় 3 মাস, সেটা আমাদের অ্যাডভান্স লার্নিং কারিকুলাম, ক্রিকেটের অ্যাডভান্স লার্নিং কারিকুলাম আমরা এটা করি। তাতে NCA অ্যাক্রেডিটেড কোচেস গৌতম সোম, কুণাল বসু, তারা আমাদের এখানেতে প্রশিক্ষকের ভূমিকা পালন করেন। আর আমাদের এখানকার প্রধান কোচ হিসেবে অতীতে ছিলেন শ্রী গোপাল বসু, আমাদের এখানে ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত।